ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, ইডেনে আয়োজিত হতে চলা ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-20 ম্যাচ, যেটা 22শে জানুয়ারি অনুষ্ঠিত হবে ক্রিকেটের নন্দনকাননে, সেই ম্যাচের টিকিট সিএবি অফলাইনে বিক্রি করতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ দীর্ঘদিন ধরে সিএবির যে ম্যাচগুলো হয়েছে তাতে অফলাইনে খুব একটা টিকিট বিক্রির খবর সামনে আসেনি। তবে অবশেষে 22শে জানুয়ারি ম্যাচের জন্য অফলাইনে টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সিএবি। অফলাইনে কবে থেকে বিক্রি হবে, কোথায় পাবেন, সব বলবো এই ভিডিওতে। প্রথমেই বলে রাখি যে ইডেনে 22 তারিখ অর্থাৎ 22শে জানুয়ারি ভারত ইংল্যান্ড যে টি-20 5 ম্যাচের সিরিজ রয়েছে তার প্রথম ম্যাচটা ইডেনে আয়োজিত হতে চলেছে। সেই প্রথম ম্যাচের টিকিট ইতিমধ্যেই সিএবির যারা অফিসিয়াল এবং সিএবির সঙ্গে যারা রিলেটেড বিভিন্ন ক্লাব আছে তারা কত করে টিকিট নেবেন সেই সংক্রান্ত হিসেব ইতিমধ্যেই প্রকাশ্যে আসছিল, এবং যেটা জানা যাচ্ছিল যে সাধারণত সিএবি টিকিট যখন আসে কোনো ম্যাচ হয় কিভাবে টিকিট বন্টন করে সেই হিসেবটাকে জানা দরকার। প্রথমে যেটা জানিয়ে রাখি যে প্রথম ডিভিশন ক্লাব এই ম্যাচের ক্ষেত্রে, ভারত ইংল্যান্ড ম্যাচের ক্ষেত্রে প্রথম ডিভিশন ক্লাবের জন্য 250টা টিকিট কোনো কর্তা বা সেই ক্লাবের যে প্রতিনিধি তিনি কাটতে পারতেন, অবশ্যই সেটা পয়সার বিনিময়ে 250টা টিকিট, এবং সেকেন্ড ডিভিশনের ক্লাব হলে সেটা 150টা টিকিট। এগুলো প্রায় সব মিলিয়ে 90টার বেশি ক্লাব রয়েছে। সেই সব ক্লাবগুলো তারা প্রায় মোট 94টা ক্লাব রয়েছে দুটো ডিভিশন মিলিয়ে, এবং তার সঙ্গে ডিস্ট্রিক্ট রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, এবং প্রাক্তন ক্রিকেটাররা যারা রয়েছেন, অ্যাপেক্স মেম্বার রয়েছেন, সবাই নির্দিষ্ট একটা করে কোটার সংখ্যক টিকিট তারা পয়সার বিনিময়ে কাটতে পারেন। এবারও তারা কাটতে পারতেন। এই টিকিট বন্টনের পর দেখা যায় যে হিসেব জমা পড়ে, তখন দেখা হয় যে কত টিকিট এরপর অবশিষ্ট থাকলো। তারপর বিভিন্ন জায়গায় টিকিট দেওয়ার থাকে, অর্থাৎ সেটা প্রোটোকল অনুযায়ী বিভিন্ন ক্লাবগুলোর টিকিট পায়, তাদের কমপ্লিমেন্টারি টিকিট রয়েছে, সেই হিসেবও রয়েছে। সেইগুলো হওয়ার পর যদি কোনো টিকিট বাঁচে সেক্ষেত্রে এই 60,000-এর বেশি যে গ্যালারি সেই টিকিট অফলাইন বা অনলাইনে বিক্রি হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে এই ম্যাচের টিকিটের চাহিদা তুলনামূলকভাবে কম, তাই সিএবির হাতে একটা নির্দিষ্ট সংখ্যক টিকিট তারা থেকে যাচ্ছে। ইতিমধ্যে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই অনলাইন এবং অফলাইন দু বিভাগেই টিকিট বন্টন করা হবে, বিক্রি করা হবে। 14ই জানুয়ারি থেকে ইডেনের 4 নম্বর যে গেট, সেই 4 নম্বর গেট থেকে টিকিট বিক্রি করা হবে 14, 15, 16 3 দিন। 4 নম্বর গেট, ঠিক আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পেছনের দিকে 4 নম্বর গেট পড়ে, সেখানে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। কত সংখ্যক টিকিট আছে এখনও নির্দিষ্ট করে না জানালেও জানানো হয়েছে যে 3 দিন টিকিট বিক্রি হবে, এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবেন লাইনে দাঁড়াবেন সেই ভিত্তিতে তারা টিকিট কিনতে পারবেন। টিকিটের দাম কত করা হয়েছে, অন্যান্য ম্যাচে বা অতীতে যে ম্যাচের টিকিটের দাম ছিল তার চেয়ে একটু টিকিটের দাম বেড়েছে। ন্যূনতম টিকিটের দাম 800 টাকা, তারপর 1300 টাকা, তাছাড়াও থাকছে 2000 টাকা এবং 2500 টাকার টিকিট, অর্থাৎ এই 4টে ক্যাটাগরিতে টিকিট থাকছে 800, 1300, 2000, 2500 টাকা। এই টিকিট কাটতে পারবেন যারা আসবেন সমর্থকরা। পাশাপাশি অনলাইনেও 3টে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে, যে ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট বুক করে টিকিট কাটা যাবে। কোন কোন ব্লকের টিকিট আছে, এবং 14 তারিখ থেকে কিন্তু এই 3টে অনলাইনে টিকিট কাটা যাবে। কোন ব্লকের টিকিট আলাদা করে কিছু বলা হয়নি, কারণ বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটগুলো রয়েছে, বলা হয়েছে কোন ব্লকের টিকিট পাবেন সেটা দর্শকরা আসলেই দেখতে পাবেন। তবে কত সংখ্যক টিকিট ছাড়া হচ্ছে তা কিন্তু নির্দিষ্ট কোনো হিসেব নেই, পুরোটাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই বেসিসেই করা হবে। পাশাপাশি ওয়ার্ল্ড কাপে যখন ম্যাচ হয়েছিল তখন একটি খবর হয়েছিল, নিশ্চয়ই সবার মনে থাকবে আপনাদের, যে ওয়ার্ল্ড কাপের সময় ম্যাচের যারা লাইভ মেম্বার এবং অ্যাসোসিয়েট মেম্বার, সেই ম্যাচের ক্ষেত্রে সাধারণত দেখা গেছে যে যারা মেম্বার ম্যাচের ক্ষেত্রে তাদের অনেকের টিকিট তারা পাননি, এবং সিএবির কাছে কোটা পূরণ করার পর অনেক অ্যাসোসিয়েট এবং লাইভ মেম্বারদের টিকিট বাদ দিতে বাধ্য হয়েছিলেন। সেই নিয়ে বিতর্ক হয়েছিল। যদিও এবার লাইভ মেম্বার এবং অ্যাসোসিয়েট মেম্বার তারাও টিকিট পেতে চলেছেন, তারা টিকিট পাবেন 5 তারিখ থেকে। তাদের টিকিট দেওয়া হবে হচ্ছে 5 নম্বর গেট থেকে, 5, 6, 7, 8 এই গেটগুলোতে দেওয়া হবে, এবং পাশাপাশি এটা ঠিক করা হয়েছে 17 তারিখ থেকে এই টিকিট দেওয়া হবে। 17 এবং 18 দুদিন এই টিকিট দেওয়া হবে ইডেনের যে গ্যালারির নাম্বারগুলো বললাম সেখান থেকে। তো সব মিলিয়ে ক্রিকেট প্রেমীদের জন্য একটা সুখবর, কারণ তারা টিকিট পেতে চলেছেন, তারা অফলাইনে টিকিট পেতে চলেছেন, তারা অনলাইনে টিকিট পেতে চলেছেন। 22 তারিখ ম্যাচের জন্য যে পরিমাণ টিকিট প্রয়োজন এবং এই ম্যাচে যা যা টিকিট রয়েছে সেই টিকিট সংক্রান্ত বন্টনের হিসেব সিএবি কর্তারা করেছেন, এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন অফলাইনে টিকিট বিক্রি করার। এটা ক্রিকেট প্রেমীদের জন্য সত্যিই সুখবর, কারণ অফলাইনে টিকিট বিক্রি হওয়া মানে দর্শকের মধ্যে চাহিদা বাড়বে। আপনাদের প্রশ্ন আসতে পারে, অফলাইনে টিকিট বিক্রি হওয়ার ক্ষেত্রে আগে না হলে সেই টিকিটগুলো কারা পেতেন? সিএবিতে নিয়ম অনুযায়ী, যে ধরুন একটা এ ক্লাব আছে, যে ফার্স্ট ডিভিশন খেলে, সেই ক্লাবের প্রতিনিধি তিনি ফার্স্ট ডিভিশন খেলে 250টা টিকিট পয়সা দিয়ে কাটতে পারতেন। তো সেক্ষেত্রে সাধারণ মানুষই টিকিট পেতেন, কিন্তু এই ক্লাব কর্তার মাধ্যমে যারা টিকিট কেটেন, এবারও এই বন্টন করার বিষয়টি থাকছে, টিকিট বন্টন। তার পরবর্তী সময় এই টিকিট বন্টনের পর যেহেতু চাহিদা খুব একটা দেখা যায়নি, সেই কারণে টিকিট কিছুটা পরিমাণ থাকছে, সেই কারণে অফলাইন টিকিট বিক্রি করার সিদ্ধান্ত।
বছরের শুরুতে কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেনে বসে ম্যাচ দেখার সুবর্ণ সুযোগ, যেখানে আপনারা সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়াকে দেখবেন, সঙ্গে ইংল্যান্ডকে দেখবেন। টি-20 মেজাজ, শীতের আমেজ, কুয়াশার ঘন কুয়াশার একটা চাদরে মোড়া আবহ, সব মিলিয়ে বছরের শুরুতে যখন পিকনিক মুড, তখন একটা দিন ইডেনে আসবেন, খেলা দেখবেন, এটাই তো স্বাভাবিক। তাই অনেকের প্রশ্ন ছিল টিকিট কোথায় পাবো, কবে পাবো, কিভাবে পাবো, টিকিটের দাম কত, যাবতীয় সব প্রশ্নের উত্তর একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার রিপিট করে দিই, 800, 1300, 2000, 2500 4 ক্যাটাগরিতে টিকিট রয়েছে। 14, 15, 16, 14 জানুয়ারি থেকে 16ই জানুয়ারি 3 দিন প্রথমে আসার ভিত্তিতে টিকিট পাবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। 4 নম্বর গেট থেকে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। সাধারণ দর্শকদের জন্য অফলাইনে টিকিট যতক্ষণ পর্যন্ত থাকবে টিকিট দেওয়া হবে। এছাড়াও অনলাইনে টিকিট কাটতে পারবেন 14 তারিখ সকাল থেকে, যে টিকিটের 3টে ওয়েবসাইট, যে বিজ্ঞপ্তি সিএবি তরফ থেকে দেওয়া হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোথায় তারা কোন ওয়েবসাইটে গিয়ে তারা টিকিট কাটতে পারবেন। পাশাপাশি অ্যাসোসিয়েট মেম্বার এবং লাইফ মেম্বার এবং অ্যানুয়াল মেম্বার যারা রয়েছেন, লাইফ মেম্বার এবং অ্যানুয়াল মেম্বার একটা ভালো সংখ্যক রয়েছেন, এবং কিছুদিন আগে আমরা জানি সিএবি মেম্বারশিপ দেওয়া হয়েছে, তাই সংখ্যাটা অনেক বেড়েছে। তাদেরকেও টিকিট দেওয়া হবে 5, 6, 7, 8 এই যে গেটগুলো, সেখান থেকে 17 এবং 18 তারিখ। তো ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, তাহলে আর দেরি কেন, দ্রুত চলে আসুন, ইডেনে টিকিট কাটুন, আর 22 তারিখ ভারতের ম্যাচে গলা পাঠানোর জন্য তৈরি হন। নিউজ18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিও। সঙ্গে থাকুন, নিউজ18 বাংলা ডিজিটাল দেখতে থাকুন, আর অবশ্যই এই ভিডিওটা অনেককে শেয়ার করে দিন, কারণ টিকিট যদি চাইতে হয়, টিকিট যদি চান, তাহলে ভিডিও দেখলে বুঝতে পারবেন কোথায় পাবেন টিকিট, টিকিটের দাম কত। এখানেই শেষ করছি, ভিডিও আর বাড়াচ্ছি না। আশা করি সবার কাছে পৌঁছে যাক, ইডেন ভরে উঠুক, হাউসফুল ইডেনের অপেক্ষায় থাকলাম আমরাও। ধন্যবাদ।